একটা সূত্র, মানে আমাদের সঠিক আকীদা বুঝতে হলে একটা সূত্র মনে রাখতে হবে। বাংলাদেশে অনেকগুলো ইসলামী পরিভাষা আছে আপনার ফার্সি, তো ফার্সি পরিভাষা থাকা এটা দোষণীয় না, এটা খারাপ কিছু না, কিন্তু ফার্সিটার আরবিটা বের করতে হবে। আরবি বের করার আগে এটাকে ইবাদত হিসাবে স্বীকৃতি দেওয়া যাবে না, কারণ ফার্সি মক্কা মদিনার ভাষা ছিল না, কোরআনে কারিমের ভাষা ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষা ছিল না, সাহাবায়ে কেরামের ভাষা ছিল না। তাহলে ইসলাম এসেছে আরবি ভাষার মাধ্যমে। ইসলামের প্রত্যেকটা ইবাদত মূল গোড়ার শব্দটা হবে আরবি। তাহলে গোড়ার শব্দটা আগে বের করতে হবে ইবাদত হইতে হলে, এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। যদি আরবি পাওয়া না যায় তাহলে বুঝতে হবে এটা সুনিআ ফিল ইরান, এটা সুনিআ ফিল মক্কা, সুনিআ ফিল মদিনা না, মানে এটা মেড ইন মক্কা নয়, মেড ইন মদিনা নয়, এটা মেড ইন ইরান। যদি এটার আরবিটা খুঁজে পাওয়া না যায়, এই সূত্র দিয়ে বের করলে অসংখ্য ইবাদত বের হয়ে আসবে যেগুলো মক্কা মদিনা থেকে আসে নাই, আসছে ইরান থেকে। এইভাবে আপনি যদি সূত্র দিয়ে ধরেন, এটার গোড়া খুঁজে বাইর করেন আরবি কি, তাহলে অটোমেটিক বের হয়ে যাবে কোনটা ইরান থেকে আসছে, কোনটা মক্কা মদিনা থেকে আসছে। ফিরের আরবি বাহির করেন, ফির হলো ফার্সি। আপনি পীর সাহেব হুজুরদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর এটার আরবিটা কোন কোরআন হাদিসে, তা একজন পীর সাহেব ব্যাখ্যা দিচ্ছেন এটার আরবি হলো ওলি, ফিরের আরবি হলো কি ওলি। তা আমি বলছি যে ঠিক আছে ওলিও মেনে নিলাম, অসুবিধা নেই, যেহেতু এত বড় পীর সাহেব কইছে, না মেনে তো উপায় নেই, তো মেনে নিলাম ওলি। তাহলে আপনি জানেন যে ফিরের আরবি হলো ওলি, তা আপনি কেন ফার্সিটা ব্যবহার করেন? ইরানের প্রতি এত মহব্বত কেন? আপনি কোরআনেরটা ব্যবহার করেন, আপনি লেখেন ওলি সাহেব চট্টগ্রাম, ওলি সাহেব খুলনা, ওলি সাহেব বরিশাল, ওলি সাহেব লেখেন, পীর সাহেব লেখেন কেন? কোরআনেরটা ব্যবহার করেন। আচ্ছা, কোরআনেরটা যখন আপনি ব্যবহার করবেন, এবার আমাদের প্রশ্ন আছে যে ওলি কি নিজেকে নিজে ঘোষণা দেওয়া যায় কিনা? আপনি যে ওলি বুঝলেন কেমনে? কে কইলো আপনি ওলি? আপনারা কি আল্লাহ ওহী নাজিল করছে বা এলহাম করছে বা আসমানের ফাঁকে দিয়ে আল্লাহ ঘোষণা দিয়ে দিছে যে শোনো দুনিয়ার সবাই, অমুকেরা আমার ওলি বানাই দিছি? তাহলে আপনি জানলেন কেমনে? মানুষ জানলো কেমনে? গায়েবী বিষয়। কারণ ওলির গুণাবলী হলো ঈমান আর তাকওয়া। তো ঈমান আর তাকওয়া থাকে কালবের ভিতরে, গোপনীয় বিষয়। তো গোপনীয় বিষয় আপনি জানলেন কেমনে? আর গায়েবের বিষয় যে দাবি করে সে হলো তাগুত। গায়েবের বিষয় যে দাবি করে সে হলো তাগুত কোরআনের ভাষায়। তাহলে আপনি ওলি সাহেব হন নাই, আপনি তাগুত সাহেব হয়েছেন, যেহেতু আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন। আচ্ছা, আরেকজন কয় না, কয় কোরআনে আছে মুর্শেদা, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুর্শেদা, মুর্শিদ মানে পীর সাহেব হুজুর। আচ্ছা, তো ঠিক আছে, আপনি লেখেন আবার মুর্শিদ সাহেব চট্টগ্রাম, মুর্শিদ সাহেব আপনার মাদারটেক, মুর্শিদ সাহেব খুলনা, মুর্শিদ সাহেব রামপুরা, মুর্শিদ সাহেব লেখেন, কোরআনেরটাই লেখেন, কোরআনের বাইরে লিখবেন কেন? কোরআনে যেহেতু পাওয়াই গেছে। আচ্ছা, তো তখন যদি হয় মুর্শিদের অর্থ কি? এটাই 1400 বছর ধরে যুগে যুগে শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম গেছেন, তাবেঈন গেছেন, তাবেঈন গেছেন, তারপরে আরো শত শত উলামায়ে কেরাম গেছেন, তারা কি ব্যাখ্যা দিচ্ছেন? তাহলে তাফসিরে ব্যাখ্যাটা আছে, তাফসিরে কুরতুবী, তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে রুহুল মানি, সব তাফসিরে তো আছে। সেখানে দেখেন যে ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশেদা আই ফিরান কামেলান, এইটা কোন তাফসিরে লেখা আছে? একটা তাফসির দেখাইবেন দুনিয়ার মধ্যে যে এই তাফসিরে লেখা আছে যে মুরশেদান মানে ফিরান কামেলান। তাহলে 1400 বছর ধরে সাহাবায়ে কেরাম এই অর্থ বুঝলো না, তাবেঈন কেরাম বুঝলো না, তাবেঈন বুঝলো না, যুগে যুগে এত মুহাদ্দিসিন মুফাসসির, এমনকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা বুঝলো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি বুঝতেন মুরশেদা, তাহলে তিনি ফির ধরতেন, তার ফির থাকতো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোনো ফির নেই, পীর সাহেব হুজুরের নাম নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনো পীরের মুরিদ না, কোনো পীরের খলিফা না, এবং তারও কোনো মুরিদ নাই, খলিফা নাই। তাহলে উনিও কোরআনে এই শব্দটা আমল করেন নাই, মুর্শিদ ধরেন নাই, কারণ ওনার মুর্শিদও নাই, ওনার কোনো মুরিদও নাই। তাহলে 1400 বছর ধরে যারা কোরআনের এই অর্থ বুঝলো না, 1400 বছর পরে আপনি নতুন বুঝছেন, এই বুঝাটার নাম হলো দলালাহ।
গোমরাহি বুঝ। কারণ 1400 বছর ধরে সালাফেরা সালাফে সালেহিনেরা যে অর্থ বুঝে নাই, আমরা নতুন করে বুঝা, এটা কোরআনের তাহরিফ, কোরআনের বিকৃতি। আমি যে কথাটা বলতেছিলাম, এইভাবে প্রত্যেকটা শব্দের গোড়া খুঁজে বাইর করবেন, আরবি খুঁজে বাইর করবেন। আরবি বের করলে অটোমেটিক বের হয়ে যাবে যে এটা কি মক্কা মদিনা থেকে আসছে, কোরআন সুন্নাহ থেকে আসছে, নাকি এটা অন্য জায়গা থেকে আসছে।